আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত রোগী ও ভাই ও বোনেরা, এখন আমি আলোচনা করব যে মাটির কলসের ভিতরে তাবিজ রাখিয়া গোসল করার নিয়মটা আমি কইয়া দিব আপনারা। কেন কিছু রোগীরে যে আমি যারা তাবিজ দেই যে মাটির কলসের ভিতরে রাখিয়া গোসল করাইবা লাগে, এই গোসলের নিয়মটা আমি বাড়া করে কইয়া দিলাম, আপনারা এগুলা ফলো করবা। যারা আমি কলসের ভিতরে তাবিজ রাইকা গোসল করার লাগিয়ে দিছি, আপনারা খুব সতর্কতার সহিত এটা আপনারা মানে খুব বুঝে আসুন না, তারপরে গোসল করাইবে। এটা নিয়ম হয়েছে, যেমন আমি যে তাবিজটা দিছি কলসের ভিতরে রাখার লাগে, যেমন আমি যে তাবিজটা দিছি ও তাবিজটা কলসের ভিতরে পানি দেয়া সারা কলসটা বইরা ও তাবিজটা কলসের ভিতরে দিবা, দিয়া চুলার মাঝে কলসটা সহ চুলার মাঝে বয়াই দিবা। সাধারণ যখন একটুখানি অনুগ্রহ হইল, তখন এই পানিটা এই কলসটারে যে রুগীরে গোসল করাইতে, এটা নিয়ম হয়েছে ঘরের বাইরে করানি লাগে। পুরুষ যদি হয় ঘরের বাইরে, আর মহিলা যদি ঘরের ভিতরে করলে হইব। তখন আপনার ওই পানিটা যখন গরম হইল, নাম খালি রুগী গরম, তখন নিয়ম হয়েছে রুগীরে একটা বোল বা বালতির ভিতরে উবা করাইয়া অন্য পানিতে গোসল করাইয়া আপনার ও কলসের যেমন কলসের দুই মাথা দুইজনের দোল্লা দুই সাইডে দুইটা রুগীরে উবা করাইয়া নিচে বোল বা একটা বালতি রাখিয়া আপনার ডাইরেক্ট রুগীর মাথার মাঝে সারা পানি ডাইলা দিলেইবা। যখন মাথা থেকে লাগে সারা শরীর একেবারে বাইয়া ওই বোলের মাঝে বা বালতির ভিতরে পানিটা পড়বো, তখন এই পানিটা এনে আপনি নদীর মাঝে ফালানি। এটা খুব সতর্কতামূলক, আপনারা এটা ফলো করতে হইবা, যাতে এই পানিটা অন্য কোনো জায়গায় পড়ে না। আর খরচ ধরার সময় দুইজন দুই দিক থেকে দৌড়া, যেমন রুগী মাঝখানে দুইজন দুই দিক থেকে দৌড়া একবার মাথা তাল্লা অন্য পানিতে গোসল করাইয়া, আবার যদি অন্য পানিতে গোসল করাই না, আবার এই পানিটা সারাকে পড়তো না। ওই নিয়মে আপনারা যারা আমি খরচের ভিতরে রাখিয়া তাবিজ রাখিয়া গোসল করাইবার লাগিয়ে দিছি, আপনারা চেন আমি যেভাবে করেছি বারবার আপনারা যারা রুগী আছেন তারা বিশেষ করে জিনিসগুলা খুব খুব সচেতন অবস্থায় আপনারা জিনিসগুলা ব্যবহার করবা। আমরা যে ভিডিওগুলো আছে বারবার ভিডিওগুলা দেখায় দেখে পরে ব্যবহার করবা। এখানে একটা রুগী আমরা কাছে আয় সুস্থ হওয়ার লাগি, আমরা কোরআন থেকে চিকিৎসা করি, আল্লাহ সুস্থ করতে, কিন্তু নিয়মের কারণে যদি রোগীটা সুস্থ হয় না, কষ্ট হয়ে যায়, আমরা লাগে সমস্যা। যেমন আমি গত কয়েকটা রুগী লইলে বড় কষ্টের মধ্যে আছি। আমার এক মুরব্বী, আমার এক চাষি বিটি বাক্কা আগে প্রায় 7-8 মাস আগে টাইম তাবিজ গলার বাঞ্চন ডাইনাতো বাঞ্চন বামাতো বাঞ্চন খমরও বাঞ্চন বাঞ্চনা ফালাইতা নদী, কিন্তু নদীর না ফালাই তেন বান্দির ফাঁদ বান্ধা রাখার পরে এখানে সারা শরীর ফুলিয়া এত অবস্থা খারাপ হয়েছে। আজকে 7-8 মাস ধরে রোগীর চিকিৎসা করে মানে সফলতা আনতে পারেন না, শুধু একটা ভুলের কারণে। এই জন্য আপনারা যারা আমার রোগী আছেন, আপনারা বারবার আমার ভিডিও গুলা দেখবা, দেখে বুঝছেন, তারপরে আপনারা ব্যবহার করবা। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।